সাহাবীর জীবন বলবো, উনি হচ্ছেন আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু। এইরকম মানুষ জীবনে শুনেন না এদের কথা, বলি শুনেন এবং নিজের সাথে কম্পেয়ার করেন। রাত্রে ওয়াজ করার একটা সুবিধা আছে, সকালে যদি এই ওয়াজ করতাম রাত হইতে হইতে ভুলে যেতাম। কিন্তু আল্লাহ মানুষের ফিতরতের মধ্যে একটা জিনিস রাখছেন, মানুষ যখন রাতে গিয়ে ঘুমায়, কিছু সময় তো ফেসবুক চালান আপনারা, জানি আমিও চালাই, এটা তো কিছু লুকানোর নাই, কিন্তু বাদবাকি একটু সময় কিন্তু আমরা সবাই মোটামুটি চিন্তা করি যে অমুক আসছিলেন, বললেন কি বললেন কথাগুলা। তো এই জন্য রাতে ওয়াজ করলে সুবিধা, ঘুমানোর আগে মানুষ একটু চিন্তা করবে এগুলা নিয়ে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, তিনি মক্কা শরীফের বাইরের মানুষ এবং তার যে গোত্র, তার যে গোষ্ঠী, ওইটা আরবে বেশি সম্মানী নয়, বরং বড় অসম্মানী ছিল। এরা ছিল ডাকাত গোষ্ঠী। আরবের মরুভূমিতে দুইটা ভয়ঙ্কর ডাকাত গোষ্ঠী ছিল। এক গোষ্ঠীর নাম ছিল গিফার গোষ্ঠী, আরেক গোষ্ঠীর নাম ছিল সালামা গোষ্ঠী। এরা ভয়ঙ্কর ডাকাত এবং এরা মোটামুটি বেদুইন কিসিমের মানুষ, আজ এখানে কাল ওখানে, স্থায়ী কোনো ঘর বাড়ি নাই। তো গিফার গোত্রের একজন মানুষ হচ্ছেন আবু যার। তার কোনো মন নাই এই বাদবাকি কোনো কাজে, তিনি একা একা থাকতে পছন্দ করেন, বনে বাজারে ঘুরে বেড়ান, আর তার কাছে মূর্তি পূজা করার জিনিসটা বড় নফরত লাগে। কিন্তু হক কোনটা সেটা তিনি জানেন না, কারণ নবীর সান্নিধ্য না পেলে তো আপনি জানবেন না। একবার সংবাদ পেলেন আরবের মক্কা শহরে একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করেছেন, তিনি তার আপন ভাইকে পাঠালেন, দেখে আসো। ভাই দেখে এসে খবর দিলেন যে আমার কাছে তো সত্যই মনে হইতেছে। আবু যার সেখানে চলে গেলেন মক্কা শরীফে। সমস্যা হচ্ছে মক্কা শরীফে গিয়ে যে তিনি ঢুকবেন, মক্কার মানুষদের অনেক বাণিজ্য কাফেলার মধ্যে আবু যারের ওই মানে গোত্র জাতি অনেকবার হামলা করেছে, লুটতরাজ করেছে। এখন মক্কার মানুষ যদি দেখে, কুরাইশরা যদি দেখে ওই ডাকাত গোষ্ঠীর এক লোক আমাদের মক্কায় আসছে, পিটিয়ে তার হাড্ডিগুলা করে দেবে। সমস্যা এখানে। এই জন্য আবু যার রিস্ক নিলেন না, রাতের অন্ধকারে চলে আসলেন মক্কা শরীফে এবং তিনি আশ্চর্যের বিষয় কাবা শরীফের গিলাফের মধ্যে লুকিয়ে পড়লেন, কাবা শরীফের গিলাফের মধ্যে। এখন মক্কা শরীফে তখন মক্কা শরীফের মানুষের সংখ্যা 15-20 হাজার, এর মধ্যে নবীকে সেটা তো তিনি জানেন না, নবীকে কখন দেখেন নাই। তিনি খোঁজ রাখেন লুকিয়ে লুকিয়ে নবীকে। অনেক চলে গেল দিন, আবু যার সেখানেই আছেন। এক সময় তিনি একজন মানুষকে তার কাছে মানে ভালো মনে হলো যে উনাকে ধরলে নবীর খোঁজ পাওয়া যাবে। আবু যার একদিন গোপনে বের হলেন, উনাকে জিজ্ঞেস করলেন আপনার নাম কি? উনি বললেন আমার নাম হচ্ছে আবু বকর। একবারে ঠিক জায়গা মতো আসছেন। বললেন আমি নবীর পাশে যেতে চাই। গেলেন, গিয়ে সেখানে ইসলাম কবুল করলেন আবু যার। এখনো শেষ হয় নাই তার ঘটনা, মাত্র শুরু। এরপরে তিনি যা বললেন এইটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন তুমি কখন আসলে মক্কায়? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আসার আমার 1 মাস হয়ে গেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন 1 মাস তুমি থাকলে কোন জায়গায়? তিনি বললেন কাবা শরীফের গিলাফের মধ্যে লুকিয়েছিলাম। তুমি খেলে কি, মানে কি খাবার খাইছো? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, কিছুই খাই নাই। রাতে যখন সব ঘুমিয়ে যেত, অন্ধকার হয়ে যেত, আমি চুপি চুপি বের হয়ে পেট ভরে গিয়ে জমজমের পানি খেয়ে আসতাম। আল্লাহর বান্দা ইসলাম কবুল করার জন্য 1 মাস কাবা শরীফের গিলাফের মধ্যে লুকিয়েছিলেন। ক্যান ইউ ডু ইট? আপনারা পারবেন? আমরা পারবো। আমরা ফজরের নামাজই পড়ি না, এইসব কিভাবে পারবো? এই হচ্ছে আবু যার গিফারি। তিনি 6 নম্বর মুসলমান। তার আগে মাত্র 5 জন মানুষ ইসলাম কবুল করেছেন। এত সৌভাগ্য। ইসলাম কবুল করার পরে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, এবার আমি আমার ওই গোত্রের কাছে চলে যাব। বিদায় নিয়ে চলে গেলেন। প্রায় 17 বছর পরে আল্লাহর নবী তখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে চলে গেছেন। তখন আবু যার 17 বছর পরে মদিনা শরীফে হিজরত করলেন তার নিজের গোত্র থেকে, এবং সামনে গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পারতেছেন? আল্লাহ নবী বললেন হ্যাঁ চিনতে পারতেছি, তুমি হচ্ছ আবু নামলা। এখানে একটা ছোট্ট বিষয় আছে, অনেকেই বুঝতে পারেন না এই বিষয়টা কি, বলে দিই। আর ওইগুলো আরবি বিষয়। আরবিতে পিঁপড়াকে বলা হয় নামলা, আর যার শব্দের অর্থ হচ্ছে ছোট্ট পিঁপড়া। তার নাম ছিল আবু যার, ছোট্ট পিঁপড়ার বাবা। আল্লাহর নবী তার নামটা মনে রেখেছে যে তার নাম হচ্ছে পিঁপড়ার বাবা, কিন্তু ছোট পিঁপড়া না বড় পিঁপড়া ওইটা আল্লাহ নবী ভুলে গেছেন। বলছেন তুমি হচ্ছে নামলার বাবা, বড় পিঁপড়ার বাবা। তিনি বললেন আসলে আমি বড় পিঁপড়ার বাবা না, আমি হচ্ছে ছোট পিঁপড়ার বাবা। আমার নাম আবু নামলা নয়, আমার নাম হচ্ছে আবু যার।
আল্লাহর নবী সাল্লাম জিজ্ঞেস করলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন যে এতদিন তুমি কোথায় ছিলে? আমি আমার গোত্রের মধ্যে ছিলাম, গিফার গোত্র, সালামা গোত্র, এই দুটি গোত্রে আমি ইসলামের দাওয়াত দিয়েছি এতদিন। দাওয়াত দিয়ে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুই ডাকাত গোত্রের বেশিরভাগ থেকে বেশি মানুষ আমার একজনের দাওয়াতে ইসলাম কবুল করে নিয়েছে। চিন্তা করতে পারেন এই মানুষগুলোর খেদমত। এবং আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কনসেপ্ট ছিল অন্য রকমের। তার ব্যক্তিগত ফতোয়া ছিল, এটা তার ব্যক্তিগত ফতোয়া, যে 4 দিরহামের উপরে কোনো মানুষের কাছে যদি সম্পদ থাকে তাহলে সেটা হারাম। এই জন্য আল্লাহ নবী তাকে বলতেন যে তুমি দুনিয়াতে কোনো পদ পদবি গ্রহণ করো না, কারণ তোমার মধ্যে যে দরবেশি, তুমি তো দুনিয়ার মানুষ নও, তিনি দরবেশ কিসিমের মানুষ ছিলেন। তার জীবনের সবচেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্কের একটা কাহিনী বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে বেরিয়েছেন। রোমান সম্রাট প্রায় লক্ষাধিক মানুষ নিয়ে সিরিয়া পার হয়ে আরবের একবারে উত্তর প্রান্তে তাবুকের এই প্রান্তে উপস্থিত হচ্ছে। এইরকম সংবাদ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে বলুন তারা যেন বের হয়। এবং আল্লাহ বলেছেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান, সুস্থ থাকো অসুস্থ থাকো, আল্লাহর রাস্তায় বের হও। তাবুক একমাত্র যুদ্ধ ছিল যে যুদ্ধে অংশগ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন ছিল। আল্লাহর নবী 30,000 মানুষের কাফেলা নিয়ে বেরিয়েছেন। চলার পথে সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে অমুক মানুষ সে আসে নাই, ওই যে অমুক সে আসে নাই। তো কয়েকজনের নাম জানা গেল যারা আসেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কষ্ট পাচ্ছেন যে যারা আসে নাই আমি কিভাবে এদেরকে আল্লাহর কাছ থেকে ছুটাবো, এরা তো আল্লাহর কাছে মুনাফিক, নাম লেখা হয়ে যাবে। এক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারি আসেন নাই। এই জিনিসটা আল্লাহর নবীকে বড় কষ্ট দিল। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন কেন? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যরের উট তাকে আসতে দেয় নাই। আবু যর উটের উপর বসেছেন তার সামান নিয়ে, কারণ 7,750 মাইলের রাস্তা যাওয়া, 750 মাইলের রাস্তা আসা, তো সামান লাগবে না, সামান নিয়ে। কিন্তু ওই উট মাটি থেকে উঠে না। আল্লাহর হুকুম, কি করবেন? তিনি পুরো একদিন এক রাত চেষ্টা করেছেন, কিছুই হয় না, এই জন্য তিনি পিছনে রয়ে গেছেন। রাসূলুল্লাহ মনে মনে তো কষ্ট পাচ্ছেন যে আবু যরের কি হবে, আল্লাহ যদি তাকে মুনাফিক ডিক্লেয়ার করে দেন। অনেক পরে যখন 3 নম্বর দিন পথ চলতেছেন, দেখা গেল দূর থেকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে বোঝা যাচ্ছে আবসা একজন মানুষের ছায়া, একজন মানুষ আসতেছে। যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, সাহাবীরা তাকালেন, সবাই দোয়া করতেছেন, আল্লাহ আমার অমুক আত্মীয় যে আসে নাই ওই ব্যক্তি যেন সে হয়ে যায়, অর্থাৎ আমার অমুক আত্মীয় যেন হয়। দোয়া করে না মানুষ এরকম, আল্লাহ অমুক যেন হয়, আল্লাহ আমার ভাইটা যেন হয়, কারণ সে যদি না আসে আল্লাহর পক্ষে, আল্লাহর কাছে অপরাধী হয়ে যাবে। আর যদি আসে বেঁচে গেল। সবাই যার যার আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধবের জন্য দোয়া করতেছেন। একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা কুন আবা যর, আল্লাহুম্মা কুন আবা যর, আল্লাহুম্মা কুন আবা যর। আল্লাহ, আমি দোয়া করছি এটা যেন আমার আবু যর গিফারি হয়ে যায়। এরকম মায়া ছিল। একটু যখন নিকটে আসলেন, দেখা গেল আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তার একটা বস্তা পিঠের মধ্যে নিয়ে মরুভূমি দিয়ে একা একা হেঁটে হেঁটে আসছে, হেঁটে হেঁটে। এবং একা মরুভূমিতে অনেক বিপদ থাকে, তার মধ্যে হেঁটে হেঁটে, মানে এই সকল জিনিস আপনি কল্পনা করতে পারবেন না, আমিও পারবো না। আমি গাড়ি নিয়ে ওয়াজ করতে আসছি, আমি এই লেভেলকে কিভাবে কল্পনা করবো? আমরা তো শুধু পড়েছি, এই অনুভূতি কখনোই আমাদের দিলের মধ্যে আসবে না। হাজরিন, আমরা বড় অপরাধী। যাই হোক, যদি বলছিলাম যে দেখা গেল আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তার ব্যাগটা কাঁধের মধ্যে ফেলে একা একা হেঁটে হেঁটে আসতেছেন। তাকে দেখা মাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অর্থাৎ তিনি এখনো আসেন নাই, নিকটে দূরে আছেন। আল্লাহর নবী তাকে দেখা মাত্র বললেন, রাহিমাল্লাহু আবা যর ইয়ামশি ওয়াহদাহু ওয়া ইয়ামুতু ওয়াহদাহু ওয়া ইয়াবআসু ওয়াহদাহু। আমার আবু যর গিফারির উপর আল্লাহ রহম করুন। দুনিয়াতে সে চলতেছে একা একা, সে মারা যাবে একা একা, এবং হাসরের দিনে সে উঠবে একা একা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেছেন, মদিনার বাইরে একটা গ্রামে তিনি
এবং তার একজন অতি বৃদ্ধা স্ত্রী, আর কোনো মানুষ ছিল না। তাকে কাফন পরিয়ে রাস্তায় রেখে দেওয়া হয়েছিল। তার স্ত্রীর পক্ষে তো দাফন করা সম্ভব নয়, একা এক মহিলা। ওই দিক থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কুফা থেকে মদিনায় আসতেছেন। রাস্তায় আসার পরে দেখলেন একজন মানুষের লাশ রাখা। তো পাশে এক বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করলেন, বুড়িমা এটা কার লাশ? বললেন আমার স্বামীর লাশ। এখানে কেন রাখছো? তিনি বললেন আমার স্বামী একা একা, আমাদের কেউ নাই, তিনি ইন্তেকাল করেছেন এবং বলে গেছেন যে আমার দেহটি রাস্তায় রেখে দিও, নেক মানুষরা এসে আমার জানাজা পড়বে, রেখে দিও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন নাই কার দেহ, মুখের কাপড় সরালেন, সরিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে কেঁদে ফেললেন। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন ৫ নম্বর মুসলমান, আবু যর গিফারি ৬ নম্বর মুসলমান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মনে হয়ে গেল তাবুক যুদ্ধের সময় আল্লাহ নবী বলেছেন যে আবু যর দুনিয়াতে চলতেছে একা একা, মরবেও একা একা, কিয়ামতের দিন আল্লাহ যখন তাকে তুলবে সে দাঁড়াবে একা একা। কিছু মানুষ আছেন না যারা একা একা, বাট এদের কনসেপ্ট চিন্তা করেন, কোন মানুষটা উঠতেছে না, এটা তো একটা অজুহাত হতে পারতো। ইয়া রাসূলুল্লাহ আমি পারি নাই আসতে, ইয়া রাসূলুল্লাহ আমার বাহনটা নড়ে নাই, আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ আপনারা আমাকে ফেলে ৩ দিনের রাস্তা চলে গেছেন, আমি কিভাবে এসে আপনাদের সাথে যুক্ত হব? নানান ধরনের অপরাধ, দুঃখিত অজুহাত। যারা অজুহাত দেওয়ার এরা তো দিয়েছে, মুনাফিকরা অজুহাত দিয়ে বেঁচে গেছে। কেউ বলেছে ইয়া রাসূলুল্লাহ আমার বউ বেমার, কেউ বলছে নিজে বেমার, কেউ বলতেছে ওই আমার খেজুর গাছে খেজুর পেকে গেছে, পারতে হবে, এটা সেটা। আবু যর গিফারিও তো অজুহাত দিতে পারতেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হেঁটে হেঁটে কাঁধের মধ্যে সামান নিয়ে আল্লাহর নবীর সাথে এসে শরীক হয়েছেন জিহাদের মধ্যে। এরা হচ্ছেন সাহাবী। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো ধরনের নিন্দামন্দ করা, গালিগালাজ করা, তাদেরকে উদ্দেশ্য করে, এইটা ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতো গুনাহ। এটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর নবীর সাহাবীদেরকে উদ্দেশ্য করে গালাগালি করবে, লানত দেবে বা এই রকমের কিছু করবে, আপনি মনে রাখবেন এই ব্যক্তি জিন্দিক হয়ে গেছে, অর্থাৎ ইসলাম থেকে বেরিয়ে গেছে। কি জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা পেয়েছেন। সম্মানিত হাজির, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। আমি আমার সাহাবীদের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, খবরদার আমার পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার লক্ষ্যবস্তু বানিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার কোনো সাহাবীকে গালি দিও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি কসম করছি সেই আল্লাহর যার হাতে আমার প্রাণ, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করো, আর আমার কোনো সাহাবী ১ মুষ্টি বা আধা মুষ্টি গম সদকা করেন, তোমাদের সদকার তুলনায় আমার একজন সাহাবীর সদকা আল্লাহর কাছে বড় হয়ে যাবে। কি জন্য? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বেছে নিয়েছেন তার নবীর উজির হওয়ার জন্য। আপনি যদি ইসলাম বুঝতে হয়, আল্লাহর নবীর সাহাবীদেরকে বুঝতে হবে।